প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন সবসময় সরাসরি কথা বলে না। কখনো কখনো এটি নীরব সংকেতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের দরজা খুলে দেয়। আমরা প্রায়ই বুঝতে পারি না কখন জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, কিন্তু কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা বলে দেয় অদূর ভবিষ্যতে আপনার জন্য বড় কোনো সুসংবাদ অপেক্ষা করছে। যদি আপনি আজ জীবনের কঠিন সময় পার করছেন, তবে এই লেখা হতে পারে আপনার জন্য আশার আলো। কারণ ইতিহাস, অভিজ্ঞতা এবং বিশ্বাস সবই বলে অন্ধকারের পরই আসে উজ্জ্বল ভোর। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। এটি কোনো কবিতার কথা নয়, এটি জীবনের এক গভীর বাস্তবতা। অনেকেই প্রশ্ন করেন, সত্যিই কি জীবনে বড় সুসংবাদের আগে কিছু সংকেত আসে? উত্তর হল, হয়তো আসে। এটি কোনো জাদুকরী নিয়ম নয়, বরং জীবনের স্বাভাবিক পরিবর্তনের একটি সূক্ষ্ম দিক। যখন মানুষের মন, শরীর, পরিস্থিতি এবং চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে, তখন অনেক সময় তা বড় কোনো ঘটনার আগমনের পূর্বাভাস হয়ে ওঠে। কখনো অনুভব করবেন অকারণে মন শক্ত ও স্থির হয়ে উঠছে। কখনো দেখবেন পুরনো সম্পর্ক বা অভ্যাস আর আপনাকে টানে না। আবার কখনো ভেতরে অদ্ভুত এক ভরসার অনুভূতি জন্ম নেয়। সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। পরিবর্তনগুলো হয়তো ছোট মনে হয়, কিন্তু এর গভীরতা অনেক বড়। জীবন তার নিজস্ব ভাষায় কথা বলে, কখনো পরীক্ষা দিয়ে, কখনো প্রস্তুতির মাধ্যমে, আবার কখনো নীরবভাবে। তাই প্রতিটি মুহূর্তকে অবহেলা না করে মনোযোগ দিয়ে লক্ষ্য করা খুব জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওতে চলুন জেনে নিই আপনার জীবনে বড় সুসংবাদ আসার আগে সাধারণত কোন 7টি সংকেত দেখা যায়। 1. অস্থিরতার মাঝেও অদ্ভুত শান্তি অনুভব করা। যখন জীবনে বড় কোনো ভালো পরিবর্তন আসতে থাকে, তখন অনেক সময় মানুষের ভিতরে এক অদ্ভুত মানসিক পরিবর্তন দেখা যায়। বাইরের পরিস্থিতি হয়তো এখনও কঠিন, কিন্তু মন শান্ত ও স্থির থাকে। পরিস্থিতি হয়তো এখনও কঠিন এবং সমস্যাগুলো পুরোপুরি দূর হয়নি, তবুও ভেতরে এক ধরনের অদ্ভুত স্থিরতা জন্ম নেওয়া শুরু করে। আপনি হয়তো আগে যেসব বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতেন, এখন তা আর আপনাকে বিরক্ত করে না। আগে ছোটখাটো জিনিসেও অস্থির হয়ে যেতেন, কিন্তু এখন বড় সমস্যার মাঝেও নিজেকে শান্তভাবে সামলাতে পারছেন। এটি উদাসীনতা নয়, বরং মানসিক পরিপক্কতার নিদর্শন। মনে হয় সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। এই শান্তি সাধারণ কোনো শান্তি নয়, এটি এমন এক গভীর প্রশান্তি যা ভাষায় প্রকাশ করা কঠিন। কোনো দৃশ্যমান কারণ ছাড়াই এটি আসে, কিন্তু ভেতরে নিশ্চিতভাবেই অনুভূত হয়। কোনো দৃশ্যমান কারণ ছাড়াই ভেতরে এক অদ্ভুত ভরসার অনুভূতি জন্মায়, যেন অন্তরের গভীরে কেউ ফিসফিস করে বলছে, ধৈর্য ধরো, সামনে ভালো কিছু আসছে। অনেকেই এটিকে আত্মিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ মনে করেন। বড় পরিবর্তনের আগে মানুষকে মানসিকভাবে শক্ত হতে হয়। অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আবেগ নিয়ন্ত্রণে আসে। আপনি বুঝতে শুরু করেন সবকিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, বরং নিজের দায়িত্ব পালন করাটাই যথেষ্ট। যদি লক্ষ্য করেন আপনার ভিতরে অপ্রত্যাশিত ধৈর্য তৈরি হচ্ছে, রাগ দ্রুত কমছে এবং অনিশ্চয়তার মাঝেও মন স্থির থাকছে, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। এটি হতে পারে আপনার জীবনে বড় কোনো সুসংবাদ আগমনের পূর্ব প্রস্তুতি। অনেক সময় জীবনে বড় সুসংবাদ আসার আগে হঠাৎ কিছু অপ্রত্যাশিত সুযোগ সামনে আসে। এমন প্রস্তাব, নতুন যোগাযোগ বা এমন সম্ভাবনা যা আগে কল্পনাতেও ছিল না। মনে হয় যেন দীর্ঘদিন বন্ধ থাকা একটি জানালায় হঠাৎ বাতাস প্রবেশ করছে। কখনো কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসে, কখনো কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আবার কখনো অচেনা কোনো মানুষ আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। যদিও এসব ঘটনা আলাদা মনে হতে পারে, একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় পরিবর্তনের চাকা ধীরে ধীরে ঘুরছে। যদিও এই ঘটনা আলাদা মনে হতে পারে, একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় পরিবর্তনের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। জীবনের সুযোগ সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী আসে না। আমরা ভাবি এক পথে এগোব, কিন্তু দরজা খুলে যায় অন্য পথে। প্রায়শই আমরা যেই পথটিকে গুরুত্ব দেইনি, সেখানেই লুকিয়ে থাকে বড় সম্ভাবনা। তাই কোনো সুযোগকে ছোট ভাবা এবং অবহেলা করা ঠিক নয়।
যদি লক্ষ্য করেন আগে সম্পূর্ণ বন্ধ মনে হওয়া দরজাগুলো এখন ধীরে ধীরে খুলতে শুরু করছে, তাহলে এটিকে কাকতালীয় ভেবে উড়িয়ে দেবেন না। এটি হতে পারে আপনার পরিশ্রম, ধৈর্য এবং অপেক্ষার ফল। গুরুত্বপূর্ণ বিষয় হল তাড়াহুড়ো করবেন না। প্রতিটি সুযোগ গ্রহণের আগে লক্ষ্য করুন এটি কি সত্যিই আপনার লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ সব সুযোগই সমান নয়, কিন্তু সঠিক সুযোগটি আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, বড় সুসংবাদ অনেক সময় হঠাৎ আসে না, বরং ছোট ছোট সুযোগের মাধ্যমে ধীরে ধীরে তার আগমনের পথ তৈরি হয়। ৩. মানুষের আচরণে পরিবর্তন অনুভব করা। জীবনে বড় কোনো সুসংবাদ বা পরিবর্তনের আগে অনেক সময় আমাদের চারপাশের মানুষের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। যাদের আমরা সবসময় একই রকম ভাবতাম, তারা হঠাৎ ভিন্নভাবে আচরণ করতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন মানুষের আচরণে অদ্ভুত ভিন্নতা দেখা দেয়। কেউ আগের মতো কাছে থাকে না, আবার কেউ অপ্রত্যাশিতভাবে আরও আন্তরিক হয়ে ওঠে। কেউ ধীরে ধীরে দূরে সরে যায়, আর আগে যিনি সবকিছুতে পাশে থাকতেন এখন আর তেমনভাবে জড়িত নন। আবার এমন কেউ যাকে আগে তেমন গুরুত্ব দিতেন না, হঠাৎ করে আপনার জীবনে শক্তির উৎস হয়ে ওঠে। প্রথমে এই পরিবর্তনগুলো বিভ্রান্তিকর মনে হতে পারে, কিন্তু এগুলো প্রায়শই জীবনের স্বাভাবিক পুনর্বিন্যাসের অংশ। বড় কোনো পরিবর্তনের আগে সম্পর্কের ভারসাম্য বদলায় যায়, কারণ নতুন অধ্যায়ে প্রবেশ করতে গেলে প্রয়োজন হয় নতুন মানসিকতা, নতুন পরিবেশ এবং অনেক সময় নতুন মানুষের। সব মানুষ আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের জন্য উপযুক্ত নয়। কেউ আসে শেখানোর জন্য, কেউ আসে অনুপ্রেরণা দেওয়ার জন্য, আবার কেউ আসে শুধু নির্দিষ্ট একটি সময়ের জন্য পথ চলার সঙ্গী দিতে। তাই কিছু মানুষের চলে যাওয়াও সবসময় ক্ষতির কারণ নয়। এটি হতে পারে আপনার জীবনের জায়গা খালি করার একটি প্রক্রিয়া, যাতে নতুন ও উপযুক্ত মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে। পরিবর্তন কখনো বেদনাদায়ক হয়, কিন্তু তা সবসময় নেতিবাচক নয়। যদি লক্ষ্য করেন যে অপ্রয়োজনীয় বা নেতিবাচক মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে, তবে এটিকে ভেঙে পড়ার কারণ হিসেবে না দেখুন, বরং বুঝুন জীবন আপনাকে নতুন সুযোগ এবং শক্তিশালী সম্পর্কের জন্য প্রস্তুত করছে। জীবন হয়তো আপনাকে নতুন কোনো পর্যায়ের জন্য প্রস্তুত করছে। এটি হতে পারে বড় সুসংবাদ আগমনের একটি গুরুত্বপূর্ণ সংকেত। ৪. দোয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। জীবনে বড় কোনো সুসংবাদের আগে প্রায়শই মানুষের ভিতরে গভীর আধ্যাত্মিক পরিবর্তন শুরু হয়। আগে যেখানে দোয়া ছিল শুধু অভ্যাসের অংশ, হঠাৎ করেই তা হয়ে ওঠে হৃদয়ের একটি প্রয়োজন। আপনি হয়তো লক্ষ্য করতে পারেন অকারণে আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা জাগছে, নির্জনে বসে চোখ ভিজে যাচ্ছে, অন্তরের কথা শুধু তার কাছে বলার মন চাইছে। হঠাৎ করে একান্তে দোয়া করার ইচ্ছা হচ্ছে, নিজের ভুল স্বীকার করা এবং জীবনের কষ্টগুলো খুলে বলা। এসব কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি হলো হৃদয়ের জাগরণ। যখন মানুষ সত্যিকারের অর্থে উপলব্ধি করে যে তার নিজের শক্তি সীমিত, তখন সে স্বাভাবিকভাবেই অসীম শক্তির দিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকেটিকে কখনোই দুর্বলতা ভাববেন না, বরং এটি হলো নতুন শক্তির সূচনা। কারণ মানুষ যখন নিজের অহংকার কমাতে শেখে এবং আল্লাহর উপর ভরসা করতে শুরু করে, তখন তার ভিতরে জন্ম নেয় এক নতুন দৃঢ়তা। দোয়া কেবল কোনো চাওয়ার মাধ্যম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটি শক্তিশালী প্রক্রিয়া। অনেকেই অভিজ্ঞতায় দেখেছেন বিপদের সময় যখন তারা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে গেছেন, তখন হঠাৎ অপ্রত্যাশিতভাবে সাহায্যের দরজা খুলে গেছে। কখনো সমস্যার সমাধান আসে, কখনো মনোবল বেড়ে যায়, আবার কখনো পরিস্থিতি এমনভাবে বদলে যায় যা কল্পনার বাইরে ছিল। যদি লক্ষ্য করেন দোয়ার প্রতি আপনার আকর্ষণ বাড়ছে, আল্লাহর উপর আপনার নির্ভরতা শক্তিশালী হচ্ছে এবং অন্তরে গভীর ভরসা জন্ম নিচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। হয়তো আপনার জীবনে বড় সুসংবাদ আসার আগে আপনার আত্মাকে প্রস্তুত করা হচ্ছে। ৫. ছোট ছোট সুখের অনুভূতি বৃদ্ধি পাওয়া। জীবনে বড় সুসংবাদ আসার আগে প্রায়শই একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন ঘটে। আপনি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে শুরু করেন। আগে যেগুলোকে একদম সাধারণ মনে করতেন, এখন সেগুলোতেও মন ভরে যায়। আগে সাধারণ বা গুরুত্বহীন মনে হওয়া জিনিসগুলো এখন আপনাকে আনন্দ দিতে শুরু করেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন একটি সুন্দর সূর্যাস্ত দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে, কারোর আন্তরিক কথা হৃদয়ে গভীরভাবে গেঁথে যাচ্ছে।
পরিবারের সাথে বা প্রিয় মানুষের সঙ্গে কিছু সময় কাটানোই এখন অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। যেখানে আগে বড় কোনো সফলতা ছাড়া তৃপ্তি আসত না, এখন ছোট ছোট অর্জনও আপনাকে হাসাতে পারছে। এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে আপনার ভিতরের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। জীবনে বড় ইতিবাচক পরিবর্তনের আগে মন ধীরে ধীরে কৃতজ্ঞ হতে শেখে, অভিযোগ কমতে থাকে এবং ছোট ছোট মুহূর্তের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া সম্ভব হয়। অভিযোগ কমে যায়, উপলব্ধি বৃদ্ধি পায়। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন, সুখ সবসময় বিশাল কোনো ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক সময় এটি ছোট ছোট মুহূর্তের সমষ্টিতেই থাকে। মন যখন ইতিবাচক পথে এগোতে শুরু করে, মানুষ নতুন সম্ভাবনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়। নেতিবাচক চিন্তা কমে গেলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, সম্পর্ক উন্নত হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।